তো বড় কষ্টত আছি। কোথায় ভাষা বাংলাদেশের? বাংলাদেশ ফেনী। ফেনী, আরে চট্টগ্রামের খাদ্যমন্ত্রীর নাতি আচ্ছা শালার বেটে আনে রাজা বাক্সার করে বিয়া গেছে। তোমার নাম কি বলো? হ্যাঁ বাংলাদেশ আর পাকিস্তান রিপার্টিশনের পয়লাতে আর আমরা না, আমরা আইছি যখন গেছি গা আবার হিজে আয়া পড়ছি। কক্সবাজারে যাইতে ইচ্ছা করে না? এখানে মামু वगैरह নীলাই আছে, মামুজাত ভাইয়া আছে। পাকিস্তানে এক শ্রেণীর মানুষ বসবাস করে যাদের খবর কেউ রাখে না। দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে অনেকেরই অজানা। তারা হলো আমাদেরই বাঙালি ভাই বোনেরা, যাদের মাতৃভাষা বাংলা, জন্মভূমি বাংলাদেশ, কিন্তু বসবাস করছে সুদূর পাকিস্তানে। এজন্য এক অভিশপ্ত জীবন, যারা যুদ্ধের পরে উন্নতি জীবনযাপন করার জন্য এসেছিল, কিন্তু ভাগ্যর নির্মম পরিহাসে প্রতিটি দিন মুহূর্ত কষ্টে কাটে এখানকার বাঙালি ভাইদের। আজকের ভিডিওতে দেখাবো পাকিস্তানের 30 লক্ষ বাঙালিদের জীবনযাপন, তাদের খাবার দাবার, পোশাক আশাক। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হয় আপনার কোনো সরকারি নকরি নাই, কোনো মেল ফ্যাক্টরি নাই। গুড মর্নিং গাইজ ফ্রম পাকিস্তান, করাচি। এবং আমাদের হোটেল রেইশ প্লাস গেস্ট হাউস থেকে আজকে যাব বাঙালি পাড়া, মানে যেখানে বাংলা ভাষীর মানুষ বসবাস করে, এবং 30 লক্ষ এই করাচিতে। তো তারা কিভাবে আছে, কি খায়, তাদের দৈনন্দিন জীবনযাপন সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। এবং আপনারা কিভাবে যাবেন বাঙালি পাড়ায়, মানে আমাদের মতো বাংলায় ভাষায় কথা বলে এবং তারা বাঙালি। ওকে, আমরা যাই, লেটস গো। করাচি নার্সি থেকে, মানে আমি যেখানে থাকি সেই নার্সি থেকে একটা বাইক নিলাম 400 রুপি, মানে বাংলাদেশি টাকা এটা 150 হবে এরকম। তো যাচ্ছে হচ্ছে বাঙালি পাড়া, মানে বাংলাদেশি, যাকে মিনি বাংলাদেশি বলা হয়, যারা বাংলা ভাষায় কথা বলে। তো তারা কিভাবে আছে, তাদের জীবনযাপন কেমন, তাদের ইনকাম সোর্স সব কিছু থাকবে আজকের ভিডিওতে। তবে আপনারা চাইলে করাচিতে এসে এইভাবে যাইতে পারবেন, টোটাল ডিটেলস থাকছে আজকের ভিডিওতে। আর পাকিস্তান দেখুন, করাচি। अस्सलाम वालेकुम, कैसा हो? बंगाली पारा किधर है? बंगाली ये सीधा सीधा? ये जो रोड है ना, ये सीधा बंगाली पाड़े वाला रोड ओके, है। चलो। इसको पहले सिग्नल पे या दूसरे सिग्नल पे? ये बंगाली पाड़ा है। ये सारा ये इधर बंगाली से? पाड़ा है ना? जी जी जी। बस वो आगे वाला। आपको बांग्ला आता है? हाँ जी। हाँ, কেমন আছেন? ভালো। বাংলাদেশ से? আচ্ছা, হ্যাঁ, ভালো আছেন তো? আল্লাহ কা শুকর। বাংলাদেশে যাইতে হবে। হ্যাঁ। ওকে। তো পাকিস্তানে এই প্রথম একজনের মুখে বাংলা ভাষা শুনলাম, তো আসলে প্রাণটা জুড়াই গেছে ভাই, যে এসে সবাই উর্দু ভাষায় কথা বলছে। যদিও উর্দু ভাষা কিন্তু একদমই হিন্দি ভাষার মতো কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু বাংলা ভাষা শোনার জন্য অনেকটা এক্সাইটেড ছিলাম। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? ভালো আছেন? কেমন আছেন? আপনি ভালো আছেন? আমি ভালো আছি, আপনাদের দেখে অনেক ভালো লাগতেছে। বসেন, চা খান। চা খাবো? চা খাবো। কি এখানে কি বিক্রি করতেছেন? এই জায়গাটাতে হালিম। হালিম দেখি একটু, হালিমটা। বাহ, বাংলা ভাষা শুনে পরানটা জুড়াই গেছে। এই যে হালিম না, বাহ, কেমন লাগছে? আমাকে দেখে কেমন লাগছে? বাংলাদেশ থেকে আসছি, কেমন লাগছে? বহুত আমরা খুশি। খুশি? রুটি আছে? রুটি কি এটার সাথে খাবে? কি রুটি দেখি দেন। বসেন বসেন, আমার মামাকে একটা দেন। কেমন আছেন আপনি? আপনাকে না না খেতে হবে। আমি খাইমু না ভাই, খা, নাস্তা করে আসি। নাস্তা করছেন তো আমার সাথে করেন। না না, বিসমিল্লাহ। আমাকে আর পাবেন? আমি কি আর আসবো বলেন? না না না, তাহলে আমার সাথে একটা স্মৃতি থাকবে আপনার। দেন, আমার মামাকে দেন। তো এরকম একটা রুটি দিয়েছে আমাদের, তো এটা দিয়ে কিন্তু এটা খেতে হবে। তো আমরা একটু ট্রাই করে দেখি। তবে পাকিস্তানের খাবার কিন্তু অসাধারণ। আপনি যখন এখানকার নিহারি, বিরিয়ানি, এরকম হালিম খাবেন, আপনার আবারও আসতে ইচ্ছা করবে শুধু খাওয়ার জন্য। এই যে এইভাবে আমরা খাচ্ছি, দেখি অনেক টেস্ট। মিলাই আমার সাথে বাংলাদেশে চলেন, যাবেন বাংলাদেশে? ফরিদপুর। ফরিদপুর? এখন আপনাদের ফরিদপুর কত উন্নতি হয়েছে জানেন? যা হয়েছে ভালো হয়েছে, অনেক নাইগার ভালো মন্দ নসিব নাই বাস। ফরিদপুরে কি জমি জায়গা আছে, ভিটা আছে? মগর ওখানে আছে না, আমার তারা আছে, সাহাতো ভাইরা, জেঠা তো ভাইরা, চাচাতো ভাইরা আছে। আসসালামু আলাইকুম। কি আপনি ভালো আছেন? জি জি, আপনার দেশের বাড়ি কই? কুষ্টিয়া, মেহেরপুর। আর আমার বাড়ি হলো ফরিদপুর। ফরিদপুর। হ্যাঁ। আসসালামু আলাইকুম, শেখ হাসিনা। ভালো আছেন?
মানে ওই, ওই, একটু একবার তো ভাবেন যে আমাদের বাঙালি ভাইয়েরা কিন্তু শরীর স্বাস্থ্য খুব সুন্দর, ভালো, স্মার্ট এবং বডি ফিটনেস খুবই সুন্দর। তো বাংলাদেশে যেতে ইচ্ছা করে না? ইচ্ছা করলো অনেক কথা হলো এই দেশের ভিতরে আমাকে ফ্যামিলিটা বড় হয়ে গেছে। আমাকে সেনাদি কার্ড পাসপোর্টের সরকারে আমাকে বড় রোকাউট করে। পাসপোর্ট হয় না? পাসপোর্টও দেয় না, টাকা আছে, খালি দালাল লাগিয়ে রয়েছে। আর এমনি এনআইডি কার্ড হয়নি? না হেঁটে দিতে আসে না, খালি বাপের ডাল লিয়ে হ, ফলনা লিয়ে হ, ডিমকা লিয়ে হ, বড় আমাকে লাগবে। না, এমনি নাগরিকত্ব তো পাইছেন পাকিস্তান, আমরা নাগরিক পাকিস্তান। ভোট তো দিতে পারেন। হ্যাঁ, তাহলে পাসপোর্টের সমস্যা করে, তাই না? সমস্যা করে, সেনাধিকারের সমস্যা করে। এরা বাংলাদেশে বলেন না সরকারের। এই যে বাংলাদেশ আর পাকিস্তান রিপার্টিশনের পয়লাতে আর আমরা না, আমরা আইসি যখন গেছি গা আবার হিজে আয়া পড়ছি। সেই মানুষও আছে বহুত আয়ার ওই নিজের নাকি সারা সেনাক বানাইতে পারে নাই, ফয়দা সিগারেট বানাইতে পারে নাই, বা দাদার কার্ড আছে তো দাদার কার্ডের লগে আমাকে লগে কোনো জড়িত নাই। হেরা আগে আসছিল, আমরা আসিলাম না রি। এখানে তো না একটা রিপার্টিশনের কাগজ বি আসিল, মাকে গেছি গা আর আমু না অনে হিরে আইসি, অনে রিপার্টিশনের কাগজ থাকবো কেমন? তো বাংলাদেশে যাই আবার চলে আসছেন। কত হয়েছে মামা? না না জান আপনি না না বলো। আরে না ভাই কত হয়েছে? বাবা আরে আরে না বাবা না না বলেন। আরে যা আপনি মেহমান আমাদের মেহমান না। আরে মেহমান আপনি আপনাদের ব্যবসা নেন না। না, না। কত হয়েছে? কত হয়েছে? রাখেন 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 হ্যাঁ? মানে আমি এখানে আর আসবই না, কারণ এখানে যা খাচ্ছি যা বিল করছি কেউ টাকা নিচ্ছে না, কেউ টাকাই নিচ্ছে না। আপনি আমাকে একটা মেহমান ভাই তো আলাদা কথা, ওইটা দেশবাসী, ওইটা অন্য দোয়া কথা। করবেন, দোয়া করবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আমরা সবাইকে ছেড়ে চলে যাচ্ছি, যে আমার পাকিস্তানি ভাই বাঙালি ভাইদের ছেড়ে চলে যাচ্ছি। দোয়া করবেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ আসলে দোয়া করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ মালিক। অনে যাইতে আছেন কি আপনি, নাইলে চলেন খানা টানা খায়াটাই না যাইতেন না তো না, ওরে। আমার অনেক কাজ আছে, দোয়া করবেন এটাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আমি সবাইকে রেখেই চলে যাচ্ছি। দেখ এখন এখান থেকে আমাদের আবার যেতে হবে সেই বাজার মাজার লিয়ে করাচ্ছি। যাবো, তাহলে দুয়ারে যদি ইন্তজার তো করেন তাহলে খানা টানা খায়াটে বাজার মাজার লিয়ে যাই, খাইবেন কোন? পরে আসবো অন্য সময় আবার। চলো ইনশাআল্লাহ দেখা হইলো। ইনশাল্লাহ আবার আসবো। এই যে দেখুন আমাদের বাংলা ভাষীর মানুষ বসবাস করে এখানে, এবং হ্যাঁ সবাই বাংলায় কথা বলতেছি ভাই, মনে হচ্ছে আমি বাংলাদেশে আছি। হ্যাঁ এটা কিন্তু বাজার আর কি, দেখেন সব। इधर आइयो, ये बंगला पाड़ा बाजार, इधर आइयो, तुम उधर कहाँ এই যে जाइयो? ইলিশ মাছ, एडी फासिक की माछ বাংলাদেশ থেকে মাছ আসে না? বেশি পেয়েছে? কোথায় বাসা বাংলাদেশের? ফেনী। আরে 14 গ্রাম और খাদ্য মন্ত্রীর নাতি আচ্ছা শালার বেটে এনে রাজা বাক্সার করে বিয়া গেছে। হ্যাঁ তো এটাই হচ্ছে মজার বিষয়, পাকিস্তানের এই করাচিতে বাঙালি পারে সবাই বাংলা ভাষায় কথা বলে, এবং আজকে প্রথম মানে আমি বাংলা ভাষাটা শুনলাম, তো একটা বিশাল মানে ভিতরে একটা অন্যরকম ফিল করতেছে। ফিল করতেছে লোটটা প্রেম সাগরে ডিও খেলতে আছে। সুন্দরা মাছ ভাই, একদম বাংলা ভাষা। এটা ফরিদপুরের ফরিদপুর ভাঙা, ফরিদপুর তো এখন সেই উন্নতি হয়েছে। হ্যাঁ, তো যাইতে ইচ্ছা করে না বাংলাদেশ? বিলকুল। কবে যাবেন? দুনো মূল্য একসাথে হইলে হ্যাঁ এটা রংপুর। ওইটা রংপুর, ওটা রংপুর চাষ করলে যাবো। জাহাজ খুললে যখন ডাইরেক্ট ফ্লাইট আর চলে। ডাইরেক্ট না না আমি বর্মা কুলা ডেঙ্গর। সবাই কেমন আছেন? কক্সবাজার। কক্সবাজার। তো সবাই আমাকে দেখতেছে সবাই। আমরা একটু থাকেন, দোয়া করবেন, আসবো আসবো। তা আমরা একটু সামনে যাচ্ছি। এটি মাছ সুলেমান বাদশা, হ্যাঁ? বাদশার খানদানের তীর। আচ্ছা এই কি বড় বড় মাছ দেখুন। কেমন আছেন? ভালো ভালো। আরে ভাই কি বড় বড় মাছ। এটা কি এই আরব সাগরের? আরব সাগর। তো দেখেন পাকিস্তানে ফার্সি না, আমাদের বাঙালি ভাইয়েরা মাছ বিক্রি করতেছে। তুমি কিন্তু সব গলি চিকন চিকন, আপনি যখন আসবেন একদম সরু সরু গলি কিন্তু দেখতে পাবেন। এগুলো দেখেন চিকন চিকন গলি, এবং সবাই বাংলা ভাষী মানুষ বসবাস করে। এই পাশে একটা গলি আছে, এই পাশে একটা গলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? বাহ, বাংলাদেশের কোথায়? টেকনাফ, কক্সবাজার। বাহ, সুন্দর জায়গা বাংলাদেশের। তো এখানে কি ভালো লাগে?
আইয়া পড়ছি এখন তো কিছু করার নাই। তো মনে হয় না বাংলাদেশে ছিলাম ভালো ছিলাম? ভালো ছিলাম ওই সময় মধ্যে, তো আমরা ছিলাম ছোট, ছোট। তো এই মা বাপ আইয়া গেছে, হ্যাঁ। মা বাবার সঙ্গে তো আইসি না, তো এই এখন যাইতেও পারি না, ছুটতেও পারি না, মানে এইভাবেই থাকতে হচ্ছে, এমনি থাকতে হবে। কিছু করার নাই না? না কারণ নাই, এই এখানে যেমন বাচ্চা ভোলা হইয়া গেছে, সব এখানে পড়াশোনা করে। হ্যাঁ সব এখানে। আমরা হচ্ছে একটা বাড়িতে ঢুকতেছি, আমার দাদুর বাড়ি। দেখুন দাঁড়া, ছোট ছোট বাচ্চারা। তো আমরা এরকম বাসায় ঢুকতেছি যে কক্সবাজারের। আপনি ভালো আছেন? আপনার বাসা কোথায়? বাংলাদেশ। ওই টেকনাফে, টেকনাফ। কক্সবাজার এখন কত উন্নত জানেন, কত ডেভেলপ। আমি তো ছোটবেলায় আসছেন। এখন কক্সবাজার বাংলাদেশের সব থেকে উন্নতি জায়গা। ইচ্ছা করে না কক্সবাজারে যাইতে? কক্সবাজারে যাইতে ইচ্ছা করে না? এখানে মামু वगैरह নীলাই আছে, মামুজাত ভাইয়া আছে, সবাই। বাংলাদেশিদের হৃদয়ে একটাই প্রশ্ন, পাকিস্তানে থাকা আমাদের বাঙালি ভাই বোনেরা কেমন আছে, তাদের দিনকাল কেমন কাটছে, তারা কি খায় কি পড়ে, কেমন ভাবেই বা জীবনযাপন করছে। আসলে 1971 সালের যুদ্ধের পর অনেকে উন্নত জীবনযাপনের জন্য এসেছিল পাকিস্তানে, কারণ সেই সময় বাংলাদেশের অর্থনীতি একদমই ভেঙে পড়েছিল। অন্যদিকে পাকিস্তান অনেকটাই উন্নত, তাই অনেকে মনে করেছিল বাংলাদেশের থেকে পাকিস্তানে বসবাসের জন্য ভালো হবে, উন্নত জীবনযাপন করা যাবে, ভাগ্যের চাকা ঘুরে যাবে, কিন্তু সেটা আর হয়নি। পৃথিবীতে বাঙালিদের সবচেয়ে বড় 10টি শহরের একটি পাকিস্তানের করাচি, আর এখানে 30 লক্ষ বাঙালিদের বসবাস। তবে এখানকার বাঙালিদের অন্য চোখে দেখা হয়। পাকিস্তানে থেকেও এখনো তাদের কপালে জোটেনি জাতীয় পরিচয়পত্র, কাজ করতে হচ্ছে ওয়ার্ক পারমিট নিয়ে। নোংরা সরু রাস্তা, গিজিবিজি বসত বাড়িতে থাকতে হচ্ছে বাংলা ভাষা ভাষীদের। জাতীয় পরিচয়পত্র না থাকায় মেলে না শিক্ষা, সরকারি চাকরি, কেনা যায় না জমি বা বাড়ি, তাই নির্দিষ্ট গণ্ডির ভিতরেই থাকতে হয়। কেউ ফুটপাতে হকার, আবার কেউ সবজি বিক্রি করে, কেউ বা মাছ বিক্রেতা। এভাবেই চলে এখানকার বাঙালিদের সংসার। তবে সব দুঃখ কষ্ট মেনে নিয়েছে এখানকার বাঙালিরা। তারা বাংলাদেশিদের দেখলেই বুকে জড়িয়ে ধরে, তারা মনে প্রাণে বাংলাদেশিদের জন্য সর্বদাই দোয়া প্রার্থনা করে। তবে বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশেরই বিহারি ও বাঙালির বিষয়টি সমাধান হওয়া উচিত। এতে কষ্টে থাকা মানুষগুলো তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে, পরবর্তীতে তাদের সন্তানরাও মানুষের মতো মানুষ হতে পারবে। তো কবে আইছেন? কি বাংলাদেশের দিকে আইছেন না ইয়ান দিকে? বাংলাদেশ থেকে। তো কি অবস্থা কিরকম? অনেক ভালো, অনেক। তো ইয়ানে কি ইন্টারভিউ লইতে আছে? আপনাদের সাথে দেখা করতে আসলাম। তো আমরা তো আছি ইয়ানে, এখানে তো বড় কষ্টত আছি। এই হুকুমত আরারে এই কার্ডের জন্য, এখানের জন্য বাংলাদেশের মধ্যে আইডেন্টি কার্ড কয় না, ইয়ানে তো এখানে স্যানিটারি কার্ড কয় না, হয় না। আমরা তো এই দেশের মধ্যে, আমরা দেশে মিশনারি আছে, তো এরকম তো না আরো বত্তরে ইয়ানে রাখছি। বাংলাদেশে যাইতে ইচ্ছা করে? ইচ্ছা তো করি দাদু, বাংলাদেশে যাইতে ইচ্ছা করে? ইচ্ছা করে না? ইচ্ছা তো করে, লেকিন বাংলাদেশের ভিসা মিলে না। তো মিলে না? না, মিলবে, এবার মিলবে। মিলবে। ইনুসের হুকুমত বালা, তো শেখ হাসিনার হুকুমত বালা ছিল না, এবার পাবে। আলু পানার বিরিয়ানি। আর এটা কি? এটা চাওয়াল। আচ্ছা, এটা এখন গরম করতেছে, দেখেন। তো আমরা এখানে একটু বসবো। ভালো আছেন? তো আসলে রাস্তা দিয়ে যাচ্ছি, জোর করে ডেকে এনে চা খাওয়াবে, মানে এই যে আপ্যায়ন, আতিথেয়তা, যে এখানে আসার পরে বুঝলাম। আমার বাড়ি মেহেরপুর। এগো পুরা খানদান, বাপ দাদা 14 খানদান সব শচীনা পিসাবের কাছে মুরিদ। তো এই লেগে পীর মুরিদের ভিতরে কাবালি বাংলাদেশের ভিতরে যত ভান্ডারি হয়, ইয়ানি চিটাগাং থেকে লয়ে ভান্ডারি, তো ইয়ানি যা মাজার আছে হে বহুত ভালো মনে করে কে শেখ হাসিনা। খালেদা জিয়া আছে না, এটি কয় না, এটি গলত সব। তো আমরা ভান্ডারি লোকের মানুষ, আচ্ছা, তাই না? আমাকে তালুকা সব কিছু কানেকশন চিটাগাং ইয়ানি ভান্ডারশরী। পাকিস্তানে এসে পাকিস্তানের বিরিয়ানি করছি নিজের হাতে। এই দেখুন, এই দেখুন, ও ইধার মাই গড, এই যে দেখুন দাড়ি দুন। মানে কি মজার বিষয়, একবার ভাবেন তাহলে। কোনো সরকারি নকরি নাই, কোনো মেল ফ্যাক্টরি নাই, কোনো কাজে গেলে আপনারা বাঙালি এরকম বলে এগিয়ে ওগিয়ে কোনো সুবিধা নাই। আর হিংসা করে। আর যে এরএমডি কার্ড আছে না, এখানে স্যানিটারি কার্ড কয়,
এটা আমরা পাইতে বড় পেরেশানি। আপনারা বাঙালি বাংলাদেশের দিকে আইছেন, এ দেখেন। আচ্ছা, এটা হ্যাঁ, অনেক ঝামেলা হয়। ঝামেলা বহুত কষ্টতে আছে লোক। এনআইডি কার্ড এগিন তো আইডেন্টি কার্ড আচ্ছা, এগিন দেয় না। বাংলা জানো? বাংলা তোমার নাম কি বলো? হ্যাঁ, তুমি বাঙালি? আমার নাম মরিয়ম। তোমার বাড়ি কোথায়? যে তো ওরা হচ্ছে সব নোয়াখালীর ভাষায় কথা বলছে, পিসি ভাষা। থাকো, হ্যাঁ, ওকে, টাটা। তো ওরা হচ্ছে সব নোয়াখালীর, মানে এই জায়গাটায় নোয়াখালী, ফেনী, তারপরে ফরিদপুর, এছাড়া আপনার কক্সবাজারের প্রচুর মানুষ বাঙালি এবং এরকম শুরুগুলি। এর ভিতরে বেশ কিছু কথা আছে। অনেক মানুষ প্রশ্ন করে যে তাদের জীবনযাপন কেমন, তারা কি ওখানকার নাগরিক? হ্যাঁ, এখানকার নাগরিক, তারা এখানে ভোট দিতে পারে, সব কিছু করতে পারে, জাস্ট একটা পল্লীর ভিতরে থাকতে হয় এবং তাদের কোনো নিজস্ব জমি জায়গা নাই। এই জায়গাটায় খালি বাড়িটাই হচ্ছে তাদের। তবে পুরো বাঙালি পাড়াটা ঘুরলাম, বাড়ি ঘর, এখানকার মানুষের জীবনযাপন, তাদের কি কি সমস্যা। তবে একটা জিনিস বুঝলাম যে ওই টাইমে যারা হচ্ছে এখানে আসছে আর কি, আর যেহেতু বাংলাদেশ একসময় ছিল কি আপনার পূর্ব পাকিস্তান, আর এই পাকিস্তান ছিল পশ্চিম পাকিস্তান। তো ভাষাকে কেন্দ্র করেই কিন্তু এক টাইমে যুদ্ধ পর্যন্ত গড়াই। 1971 সালে তখন আলাদা হয়ে যায়, আমরা স্বাধীন বাংলাদেশের একটা রাষ্ট্র পাই। আর এই জায়গায় ওই টাইমে কিছু বাঙালিরা চলে আসছে এবং আমার এখানে আসার পরে একটা ধারণা হয়েছে যে তখনকার মানুষ এখানে আসছে উন্নতি জীবনযাপন মানে করার জন্য, যে পাকিস্তানে গেলে হয়তো অনেক উন্নতি জীবনযাপন করতে পারবে বা অনেক সুযোগ সুবিধা পাবে, কিন্তু তারা এসে কিন্তু ওই জিনিসটা পায় নাই। তো এই জিনিসটাই কিন্তু তারা ভেবেছিল আর কি। কিন্তু এখানে এসে এখন এখানেই সব বসবাস করে, যেটা হচ্ছে বাঙালি পাড়া নামে পরিচিত। এই যে জায়গাগুলো সব। আমরা এখন মিনি বাংলাদেশ থেকে ব্যাক করতেছি। তবে অসাধারণ ছিল, সবার ভালোবাসা। তবে এখানকার মানুষ অনেক দুঃখ কষ্টেই আছে, তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এটা কিন্তু একটা কারণেই হয়েছে, সেটা হচ্ছে লোভে পাপ, পাপে মৃত্যু। ওই টাইমে যখন বাংলাদেশ একটা দুরবস্থায় ছিল, তখন এই মানুষগুলো ভাবছিল যে বাংলাদেশের এরকমই কন্ডিশন থাকবে, আর উন্নতি হবে না। তো আমরা পাকিস্তানে চলে যাই, তো পাকিস্তানে গেলে হয়তো আমরা উন্নতি জীবনযাপন করতে পারবো। অনেকে এই কথা ভেবে কিন্তু পাকিস্তানে চলে আসে 1971 সালের পরে। আবার 1971 সালের আগেও অনেক বাঙালি এখানে ছিল, যেমন হচ্ছে মাছ ধরার, মানে অনেক ইতিহাস আছে। তো এখন এসে অনেকেই পস্তাচ্ছে, অনেকেই কষ্টে আছে, এই কথা বলছে যে আমরা আবারও বাংলাদেশে ফিরতে চাই। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার ইউনূসকে অনুরোধ করছে যে সে যেন পাকিস্তানের সরকারের সাথে কথা বলে তাদের সুযোগ সুবিধা দেয়। তো এই ছিল আজকের ভিডিও, এবং আপনারা চাইলেও আসতে পারবেন। করাচিতে মিনি বাংলাদেশ বললেই আপনাকে নিয়ে চলে আসবে এখানে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আই লাভ ইউ বাংলাদেশ। বাংলা জানেন তো? আমি তো ভালোবাসি। তো যাই হোক, এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আর আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, এই একটাই অনুরোধ। কারণ এই একা একা সেই বাংলাদেশ থেকে পাকিস্তানে ঘুরতে হচ্ছে। ওকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর আপনারা কমেন্ট করেন কোথায় যাব নেক্সটে, সেখানকার ব্লগ আসতেছে। বাই, টাটা।